নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি আমার অ্যাপাচি বাইকের ডিজিটাল মিটার প্রবলেমের টপিকস নিয়ে। তা বিগত দিনে তোমরা ভিডিওতে দেখেছো যে এই ডিজিটাল মিটারটা ডিস্টার্ব আছে আমার, মানে কিলোমিটারটা ওঠে না আর তেলের সিম্বলটা ওঠে না, ডেট টাইমটাও ডিস্টার্ব আছে। তা শুধু আরপিএমটা ওঠে, আরপিএম বলতে শুধু এই কাটাটা ওঠে। এটা আমি যেহেতু রিপেয়ারের জন্য পাঠিয়েছিলাম সেই জন্য খুলেছি। এর আরপিএম মিটারে কাটাটা ওঠে আর বাকি ডিজিটাল মিটারে টোটালি ডিস্টার্ব। এটা ওয়েলিংটন পাঠিয়েছিলাম, মল্লিক বাজার, যেটাকে চলতি বাজার সবাই বলে। তা ওখানে হয়তো রিপেয়ার হলে সেটা 800 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যেত। হ্যাঁ, তা ওখান থেকে ফোন আসে যে মিটারটা নাকি শর্ট হয়ে গেছে, আর যে রিপেয়ারের যে কস্টটা নিচ্ছে তার বদলে তারা ওয়ারেন্টিও দেবে না। আর এটা যদি রিপেয়ার করে দিত, বলছে রিপেয়ার করলে এর বোর্ড চেঞ্জ করতে হবে, তার খরচা হচ্ছে 2100 থেকে 2200 টাকা মতো। ঠিক আছে, আর নতুন মিটার আমি খোঁজ নিয়ে দেখলাম যে 3600 থেকে 4000 টাকার মধ্যে হয়ে যাবে। তা এরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে রয়েছি। তা আমার প্রথমে রিপেয়ার কস্ট যদি 1000 টাকা হতো ওটা আমি অ্যাফোর্ড করতে পারতাম। এখন বোর্ড চেঞ্জ করার পরও বলছে ওয়ারেন্টি দেবে না, তাহলে আমার লাভ কী? তাহলে রিপ্লেস করাই ভালো, নতুন মিটারই লাগিয়ে নেবো। তাই নতুন মিটারের জন্য আমি অর্ডার দিয়েছি, দেখি কবে আসে। খুবই সমস্যা হচ্ছিল। ডিজিটাল মিটার তোমরা জানো যে আইডিয়া করে গাড়ি চালানো যায় নর্মালি। ডিজিটাল মিটারের ফাংশানটা কি, ডিজিটাল মিটার যেহেতু কিলোমিটার কাটা উঠছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে, আমরা যখন মোবিলটা ড্রেন আউট করি, মোবিল ইঞ্জিন অয়েলের তো একটা ড্রেন আউট পিরিয়ড থাকে। কেউ 2000 চালায়, 3000 চালায়, 5000 চালায়, সেরকম ড্রেন আউট পিরিয়ডটা তো আমি ওইভাবে ক্যালকুলেশন করতে পারবো না, কখন কোন জায়গায় কতটা নিয়ে গেছি, বহুদিন ধরে গাড়িটা চালিয়েছি, এটা তো বোঝা মুশকিল। সেই কারণে ডিজিটাল মিটারটা চেঞ্জ করা আবশ্যকজনক হয়ে পড়েছে এই মুহূর্তে। তাই এবার ডিজিটাল মিটারটা চেঞ্জ করব। এর আগে তোমরা সব ভিডিওতে দেখেছো যে ডিজিটাল মিটারে শুধু আমার আরপিএম কাটাটা উঠতো, মানে আরপিএম বলতে 1 2 3 4 5 6 আরপিএমের কাটার মধ্যে যেটুকুনি স্পিড মেনটেন করতো ব্যাস। না তেলের সিম্বল ঠিকঠাক দেখাতো, না ডেট টাইম ঠিক দেখাতো, না কিলোমিটার ঠিকঠাক শো করতো। তো এরকম পরিস্থিতিতে খুব শীঘ্রই আমি এই মিটারটা রিপ্লেস করতে চলেছি। আর রিপ্লেস করার পর তোমাদের পার্ট 2 এর একটা ভিডিও দেব। এর পার্ট 2 এর একটা ভিডিও তোমরা অবশ্যই পাবে। এটা পার্ট 1 হিসেবে ভিডিওটা দিলাম তোমাদেরকে। রিপেয়ার কস্ট তো বলেছি, রিপেয়ার কস্ট কত হয়, কিন্তু ওয়ারেন্টি দেবে না। আর মিটারটা চেঞ্জ করার পর, নতুন লাগানোর পর তার কি ওয়ারেন্টি দেয় সেটা পার্ট 2তে বিস্তারিত তোমাদেরকে বলবো। এই বলে ভিডিওটা বেশি লেন্দি রাখছি না, ছোট্টই রাখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে পাপাই ভৌমিক। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।